আসসালামু আলাইকুম। সবাইকে মোর ছোট্ট পরিবারে স্বাগতম। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান দিয়ে মোর ভিডিওটা দেখতে আছেন, আশা করছি সবাই ভালো আছেন। মুইও আল্লাহর রহমতে ভালো আছি। তো এটা হচ্ছে সকালবেলার একটা ভিডিও, বেশি সকালে না, কারণ উঠছি আরও আগে, উঠতে একটু ছাদে ঘুরে আইছি, কিন্তু ভিডিও করাই নাই। পরে নাস্তা বানাই রেডি করে হোমে দিছি আগো, কই তা আপু ভাইগুলোকে একটু শেয়ার করি। দিনটা যেহেতু আজকে বেশি একটা ব্যস্তময় দিন না, কারণ রায়ানের স্কুলের পরীক্ষা শেষ হয়েছে, 2 দিন একটু বন্ধ আছে, ও বাসায় থাকবে। পরে রায়ান রাত্রে আর আব্বুর লাগে আর কি বাইরে গেছিলে, আম কিনে আনছে, ও আম খাইবে, কিন্তু এখন তো আম বেশি একটা ভালো লাগে না। তারপর কি করার, পোলা পানে ঘুরাঘুরা যা খাইতে চায়, যদি না কিনে দেওয়া যায় তখন মনটা কিন্তু খুবই খারাপ লাগে। বাধ্য হয়ে আর কি আম কিনে দেওয়া হয়েছে, কিন্তু আমটা খাইতে বেশি একটা ভালো লাগে না। তারপরও আর কি আলহামদুলিল্লাহ যা খাইছি। এই তো সকালে নাস্তা খাই, ওরা আব্বু অফিসে গেছে। এখন মুই আর মোর পোলায় আবার একটু রং চা দিয়ে মুড়ি করলে মোর দ্বারা বেশ ভালো লাগে। আপনাকে দ্বারা কেমন লাগে? কলা আসলে রুটি মুড়ি যে যেটা খায়। আজকে রিল্যাক্সের নাস্তা করছি 2 মাইপুতে বই। আর এই যে দেখতেছেন বৃষ্টি পড়ছে, বারান্দার কি অবস্থা, এগুলো আছে আজ পরিষ্কার করতে হইবে। রাইতে বৃষ্টি পড়লে সকালবেলা ওইরকম থাকে। আর এটা আছে বেনহালে একটু বৃষ্টি পড়ছেলে। তারপর পোলারে খাওয়া দাওয়া করে সকালে নাস্তা করে আর কি পাড়িটা উড়াই নেই, কই কি তুমি একটু পড়ো তো। দেখি ও একলা একলা ওই যে টেবিলের উপরে, ছোট্ট টেবিলের উপরে লেখা থাকে না, ওই যে ক খা সরে সরে 1 2 ওই আল্লাহ পড়তে আছে। একটু ভিডিও করা ধরছি, দেখি ওরম করছে। পরে ঠিক আছে আম্মু তা ভিডিও করো, আমি একটু পড়ি, আন্টি গো হুনাই। কিন্তু বয়স তো এখানে দিই নাই, সরাসরি পড়লে হতে পারতেন। ওই যে পড়তে আছে, মাশাআল্লাহ, সবাই মাশাআল্লাহ কইবেন। মোর পোলাটা এমনি, ওর যদি মন ভালো থাকে তাই পড়তে বইবে, আর যদি মন ভালো না থাকে তাই 3-4 ঘন্টা আর পড়ালেখা শেষ হইবে না। আর মন ভালো থাকলে অল্পতে ওর হোমওয়ার্ক করা শেষ, আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে সব কমপ্লিট হয়ে যায়। আর এখানে এসে যাইয়া মুই ওই যে খাটের তলে দেখছেন দুনিয়াদারি রাহি, কারণ মোর তো আলাদা কোনো কিচেন রুম নাই, রান্নাঘর নাই, মোর তো সব এই খাটের তলে ঠেলে ঠেলে থইতে। এখানে করলো ওই যে তেজপাতার বাটাটা পর্যন্ত এনে থইছি, তেল থইছি। এই যে আলু কেমনে থুই, আলু হয়েছে 2 জাফিতে, যদি বেশি করে আনে না তাহলে হচ্ছে আলু এইভাবে থুই। পেঁয়াজও করলো ওই পেঁয়াজ একটা ডালা আছে, আর কি ওটা ভিডিওতে দেখায় নাই। আর মোর খাটের তলে কিন্তু এই আছে, বেশি কিছু না, আপনারা দেখতে পারবেন। এই যে আলুগুলো এখন ওই যে মুই 2টা জাফিতে করে থুমু। ওই দেখেন খাটের তলে কিন্তু অত বেশি নাই, গ্যাদারিং নাই, খালি আছে আলু পেঁয়াজ। এটু তো থাকবেই, কারণ একটা রুমের মধ্যে খাটের তলে হয়েছে যে মেন স্টোর জায়গা আর কি। এই দেখেন অতগুলো বেশি একটা গ্যাদারিং না, কিন্তু একটু মোর থোয়াই লাগবে, নাইলে এগুলো মুই থুমু কই আপু ভাইয়েরা। এই যে পেঁয়াজ রসুন সব কিছু আর কি ওরকম জাফিতে মেললে থুই। হেলে আর কি দেখা গেছে জাফিটা টান দিয়ে বাইর করে খাটের তলটা সুন্দর করে ঝাড়ু দেওয়া যায়। আর এইভাবে মুই এসে আলু পেঁয়াজ আর কি খাটের তলে সংরক্ষণ করে দেয়, এতে ভালো থাকে, বাতাস লাগে, ফ্যানের বাতাস লাগলে আর কি পেঁয়াজ আলু এগুলো ভালো থাকে। তা মোর এখানে তো অনেক আপু ভাইয়েরা যারা মোর আর কি অনেক আগের ভিডিও দেখেন, মোর এখানে কিন্তু যে নিচে ফ্রেশ সবজি পাওয়া যায়। মুকুল অত বাজার টাজার করে ফ্রিজ ভরে রাখিও না, যে সময় যা জোরে আল্লাহ যে আজ রিজিকে যেভাবে রাখে এইভাবেই গুলো খাই। আলহামদুলিল্লাহ মুই বেশ ভালোই আছি, এতে হাজারো লাখ লাখ শুকরিয়া আল্লাহর কাছে। তো এনে সবজি এনে দিয়ে গেছে পুঁই শাক, তারপরে সে বিলাতি ধনিয়া পাতা। তো এই ফাই হয়েছে মুই মাছটা ভিজাই লইলাম, কারণ চিংড়ি মাছ দিয়ে হয়েছে রানমো, আর হয়েছে যে গুঁড়া মাছ বাইলা মাছ আছে না, বাইলা মাছ দিয়ে রানমো, সরি চিংড়ি মাছ না, বাইলা মাছ না মারলাম, বাইলা মাছ দিয়ে এসে পুঁই শাক রানমো। তো আজকে আমি এগুলোকে বেশি রান্না বাড়ার ভিডিও শেয়ার করবো না, কারণ কাজের চাপও একটু কম, ঘরে টুকটাক করে কাজ করতে হইবে। তো এই যে মাছ আর আদা রসুন হইয়া ভিজেই থুয়ে এলাম। আর এখন হয়েছে যে বিলাতি ধনিয়া পাতা, এটার কিন্তু অনেক গ্রান করে, এই গাছ ওগুলো মরো হইলে এই যে শিলা বৃষ্টি পরনে সব গেছে গাছগুলো। আর কাঁচা মরিচগুলো অনেক ফ্রেশ, তা ওগুলো বোডা হালাই বাড়ার মধ্যে ভরে লই। আসলে সময়ের কাজ সময় করা ভালো, আর মগু গৃহিণীদের তো কাজের কোনো শেষ নাই, একটার পর একটা হাজির হয়ে যায়। তা আপু ভাইয়েরা এই পর্যন্ত যারা আইসেন, এখনও যারা লাইক দিতে ভুলে গেছেন, লাইকটা দিয়ে দেন। আর মোর অনেক কলি যারা পুরো হেরা লাইক দিয়েই দেখা শুরু করে দে। আর নতুন কোনো আপু ভাইয়েরা যদি জয়েন হয়ে থাকেন, দেখতে থাকেন এই আপুটার ভিডিও, যদি কোনো অংশে একটু ভালো লাগে থাকে তাহলে কিন্তু একটু সাবস্ক্রাইব করে আপুটার পাশে থাকতে পারেন। মুই কিন্তু সবারই ফুল সাপোর্ট করি। আবার দেখা গেছে মোর ভিডিও কিন্তু অনেক আপু ভাইয়েরা দেখে, হ্যাঁ কিন্তু কোনো চ্যানেল নাই, মানে কোনো নাই, তারপরও হ্যাঁ আমরা কিন্তু ভালোবাসে মোর ভিডিওগুলো দেখে, খুবই পছন্দ করে। আসলে কি সবাই এক সময় ভিডিও দিতে হয় কি সবার একটা ভালো লাগা কাজ করে, হয়তো বা মই ভিডিও দেখে হাগো অনেক ভালো লাগা কাজ করছে। এই যেমন মই সংসারে ভালোবাসে কত কিছু করে থাই, একটা গৃহিণী কিন্তু সবাই করে, যারা সংসারে ভালোবাসে। একটা মেয়ের কিন্তু স্বপ্ন থাকে একটা সংসার হইবে, একটা ভালো স্বামী পাইবে, পোলা মাইয়া, মানে যে বেলোক, এটা কিন্তু মোর একটা সুখের সংসার। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, মই কিন্তু অনেক সুখে আছি। এই যে
কারণ সবজি টবজি গুছাইয়া এখন হয়েছে ঘরে টুকটাক করিয়া যেখানে একটু দুলা টুলা পড়ছে, কারণ দুলাবালি তো থাকবেই, এত প্রতিদিনের আর কি নিত্যদিনের সঙ্গী দুলাবালি হয়েছে। তো এগুলো আর সুন্দর করে একটু একটু করে মুছে ধুইতে আসি। আর হয় কি একটু মোছামুছি করলে একটু ভালোও লাগে, মনটাও ভালো লাগে একটু পরিষ্কারভাবে থাকলে। যেহেতু মুই একটা রুমে থাক আর 2টা রুমে থাক, যে যেভাবে থাক, কিন্তু কাম তো আর কম নাই, কাম তো সবারই এক, পেট তো আর থামবে নাই, রান্না বাড়া তো ঠিকই করতে হয় পেটের লইগে, পেট তো আর থামবে না, ছোটো দেহুক আর সংসার আর বড় দেহুক। কিন্তু মাল জিনিস তো আর যেটু কাপড় চোপড় দরকার যেটু রাখার দরকার সেটু তো জোড়াইয়েই রাখতে হইবে। এই যে পাশে একটা স্টিল আলমির, ওটার একটা দিন ভিডিও দিই মনে, এটাও কিন্তু মোর অনেক শখের। আর এই ওয়ারড্রোবটাও মোর অনেক শখের, এটার মধ্যে কিন্তু বেমালা কাপড় চোপড় ধরে, ছোট্ট দেখলে কামড়বে কি, এটার মধ্যে অনেক কাপড় চোপড় ধরে। এরপর তো এই আস্তে আস্তে করে এক এক করে সব মুছে টুছে লইতে আসি। আর এই যে এই টেবিলটাও কিন্তু মোর একটা ভালো লাগার মানে কাজ করে, কারণ এখানে বইয়ে মুই মাঝে মধ্যে অনেক কাজ করি, রুটি বেলি, অনেক কিছুই করি। তারপর ওই যে রান্দে বাড়ি এনে সুন্দর করে ধুয়ে দিই, রান্নার আব্বু আয়, তারপরে হিনতে দিই। টেবিলটা একটু লাগে, এর লেগে টেবিলটা কিনছি। আর রুমে যেহেতু একটু জায়গা আছে, এখান ফাঁকা আছে, এটাও টেবিল কিনে বড়ি ঢেলাইছি। তাই এখন এই ধুলাবালিগুলো সুন্দর করে পরিষ্কার করে লইতেছি। আজকেও কিন্তু একটু মার্কেটে যাবো, হালকা পাতলা একটু কেনাকাটা আছে, হেয়েও কিন্তু আপনাগুলোকে শেয়ার করবো। তা ভিডিওটা কেউ স্কিপ করবেন না। তা মুই কিন্তু আর কোনো ভিডিও ধরি নাই ঘরের মধ্যে। এরপর এসে মোরা দুয়ারে খাইয়ে টাইয়ে এরপর একটু রেস্ট নিয়ে এরপর এসে যাই একটু করলাম না মার্কেটে যাবো। এরপর রায়নার আব্বু এসে অফিস দিয়ে তাড়াতাড়ি আইয়ে পড়ছে, কইছি পোলার বন্ধ আছে, এই সুযোগেই যাই, পরে আর সুযোগ হইবে না। তারপর জুতা বাইর করে নিলাম, জুতা জোড়া বাইরে থইলাম। এখন হয়েছে তালা তোলা মাঝে মোরা করলো মার্কেটে চলে গেছি। মেইন কথা হয়েছে পোলার গেঞ্জি লাগবে, মোর হয়েছে বাটিক 3 পিস পরি, আবার মোর লাগে আবার 2টা গেঞ্জি কিনবো, এগুলো এই দোকান থেকে কিনতে আসি। এই আমি এগুলোকে অল্প করে একটু শেয়ার করলাম। আর মুই গরমে একটু বাটিক 3 পিস পরতে আর কি মোর দ্বারা অনেক পছন্দ লাগে। মুই কিন্তু প্রায় গরম আওয়ার আগে বানাইতাম, এবার বানানো হয় নাই, সময় সুযোগ পাই নাই আর কি, ওইভাবে কেনা হয় না। ঈদ গেলে হ্যাপার আবার অনেক ঝামেলার মধ্যেই আর কি। পরে এই যে দেখেন একটা দোকানে আইসি, এই দোকানটাই তো পুরা মুই ফিদ হয়ে গেছি, কারণ এইসব দোকান আইলে খালি মোর এই আড়ি পাইলার দিকে মোর মন যায় যে কবে একটা এরম আড়ি পাইলা কিনমু, পাতিল কিনমু, কি এই যে মানে শখ লাগে না, আমেগো তো লাগে। মুই তো মনে করি এসব দোকানে গেলে মহিলা মানুষের খালি কি কিনমু কিনটা থইয়া এই। তো এই যে দেখেন মুইগুলো কিনে কাটতে আইসি, যা যা কিনছে এইগুলো আমি এগুলোকে শেয়ার করবো। সব দোকান তার ভিডিও করি না, যেহান একটু ভালো লাগছে। আর মোর বাইরে একটু ভিডিও করতে একটু শরম করে যে কি না কি কয় হের লেগে আর কি। তো আস্তে আস্তে ওটা মনে হয় ঠিক হয়ে যাবে ভিডিও করতে করতে আর কি। হেলে আমি এগুলোকে আর একটু ভালো করে শেয়ার করতে পারবো। আর ওই হাঁড়ি পাতিলের দোকানে যাই কিন্তু মনটা আরও খারাপ হয়ে গেছে, অনেক কিছুই কিন্তু পছন্দ হলে কিছু কিনতে পারিনি, কিছু করার নাই, থাক আল্লাহ যখন তৌফিক দেবে তখন কিনবো। এখন যা পারছে এই কিনছি। এই যে একটা হেজাব দেখছেন, এটা হয়েছে বোরকা করলাম না, মোর আব্বা একটা মোর বোরকা কিনে দিয়েছে, ওই যে বাড়ি গেলাম বোরকাটার লগে এই হেজাবটা পরমু, রেডি হেজাব। আর এটা হচ্ছে রায়ানের স্কুলে আনতে গেলে শর্টকাটে তাড়াতাড়ি পরে যাওয়া যাবে, ওইটার লাগে একটু ম্যাচিং হয়েছে, এর লেগে ওইটাই কিনে আনছি। আর এসে রায়ানের লেগে 2টা এসে পাতলা দেখে গেঞ্জি কিনছি, যেহেতু কোরবানি ঈদে বাড়ি যাইবে। তা ওর গেঞ্জি আছে কিন্তু ওটা একটু হয়ে গেছে, এই জন্য নতুন করে আবার 2টা কিনলাম। ঈদে তো পায়জামা পাঞ্জাবি দিছি। আর এই গেঞ্জি 2টা হয়েছে যে বড় গেঞ্জি, এগুলো হয়েছে মোর লাগিয়া রাত্রে দেখা গেছে গরমের সময় একটু গেঞ্জি পরে ঘুমাইতে গেলো ভালোই লাগে, এই লেগে এই বড় সড়ো দেখে কিনছি, যাতে সকালবেলা উঠে মানে ঘরের মধ্যে আর কি পরলে কোনো সমস্যা হবে না, কারণ গেঞ্জি 2টা বেশ অনেক বড় সড়োই আছে। তো এই পর্যন্ত ভিডিওর এই পর্যন্ত যারা আইসেন প্রায় কিন্তু শেষ পর্যায়ে, যদিও কোনো আপু ভাইয়ারা থাকে হ্যাঁ তো অসংখ্য ধন্যবাদ। আর মোর কলিজের আপু ভাইয়াগুলোকে তো মুই সবসময় বিশ্বাস করেন সবসময় দোয়া করি আল্লাহ যেন যে যে মানে নিয়ত করে নামছে এই ভিডিও করতে বা ব্লগিং করতে, আল্লাহ যেন সবার মনের আশা পূরণ করে। আপু ভাইয়ারা আপনারাও মোর লাগে দোয়া করবেন, কারণ মুই অনেক কষ্ট করতেছি এই ভিডিও করার পিছনে, কারণ মোর একটা ঘরে থাইকা সবার লাগে মানে রান্নাঘরে শেয়ারে রান্নাঘরে রান্না করে সব কিছু আর কি মানে ম্যানেজ করে এগুলোকে মিলেমিশে থাকে সব কিছুই কিন্তু মোর করা লাগে। আর মোর কাজটা কিন্তু অনেক ত্যাগ স্বীকার করা লাগে আর কি, যা কি আর কমো, কারণ সব কিছুতেই মোর পয় পরিষ্কার বেশি করা লাগে, কারণ মুই যেহেতু ভিডিও করি আর মানুষ এই সুযোগটাই মোর বেশি নেয়, কিছু করার নাই। এই যে 3 পিস কিনছি, 2টা বাটিক 3 পিস, আসলে ডিজাইনটা একরকমের হয়ে গেছে, এর চেয়ে আর ভালো তো ওই দোকানে পাইলাম না। আর অন্য যে দোকানে যামু রায়নারা বুকে হিন্দেই নাও, গরমে বেশি আটতে মন চায় না, পরে হ্যার পছন্দ মতোই কিনলাম, খারাপ না ভালোই, কালার তো আলাদা, ডিজাইন এক হাতে কি। আর এই প্লেটটা কিন্তু ওই দোকান দিয়ে কিনছি, অনেক কিছুই পছন্দ হলে কিছু আর কিনবো না, এর লেগে এইটা কিনছি। আর হয়েছে যে একটা ঘর মশার লেগে এই যে দাঁড়াই মুসমো কি এটারে এইটা হের লেগে কিনে আনছি।
তা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।